আসসালামু আলাইকুম। বিজ্ঞান অনুসন্ধান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যশোর বোর্ডের একটি প্রশ্ন এসেছিল, নির্বাচনী পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে যে দূরত্ব উচ্চতার, যে নদীর তীরের পি বিন্দুতে 36 মিটার উঁচু একটি গাছ রয়েছে, ঠিক সোজাসুজি অপর তীরে কিউ বিন্দুতে গাছটির শীর্ষবিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল যেন ভাঙা অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে ভূমি স্পর্শ করে। এই অঙ্কটার এখানে বলছে, প্রথম হচ্ছে নদীর প্রস্থ নির্ণয় করে। তো এইখানে একটা আমাদের চিত্র আঁকাতে হবে। যদি চিত্রটা আঁকাই আমরা, তাহলে আমাদের অঙ্ক করাটা সহজ হবে। এজন্য প্রথমে আমরা এই দুপক্ষের অংশগুলো থেকে একটা চিত্র আঁকবো। দেখো, এখানে বলছে যে নদীর তীরে পি বিন্দুতে 36 মিটার উঁচু একটি গাছ আছে। আমি ধরলাম এই একটা গাছ, এই হলো পি বিন্দু, 36 মিটার উঁচু। এই গাছটির উঁচু হলো 36 মিটার। ঠিক সোজাসুজি অপর তীরে কিউ বিন্দুতে এখান থেকে সোজা অপর তীরে এখানে কিউ বিন্দু আছে। আমি ধরলাম এইখান থেকে কিউ বিন্দুতে গাছটির শীর্ষের উন্নতিকোণ, গাছটির শীর্ষের এখান থেকে গাছের শীর্ষ, এই শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। আমরা এখান থেকে শীর্ষের উন্নতিকোণ কত? 30 ডিগ্রি। উন্নতিকোণ বলতে বোঝায় এই ভূমির সাথে যে কোণটা হবে সেটা উন্নতিকোণ 30 ডিগ্রি। গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল, এটা আপাতত লাগছে না, বলছে নদীর প্রস্থ কত। তাহলে এইটা আমি নদীর প্রস্থ এক্স ধরি, আর এখানে একটা নাম্বার দাও, আর বিন্দু দিলাম। তাহলে পি আর হচ্ছে সেই গাছ, যেটা 36 মিটার। এখান থেকে আমার এক্স এর মান নির্ণয় করা লাগবে। এক্স এর মান নির্ণয় কিভাবে করব? আমরা এক্স এর মান নির্ণয় করার সূত্র জানি, যে এখানে যে কোণটা থাকবে, কোণের বিপরীত যে বাহুটা হবে সেটা হলো উচ্চতা। কোণের সাথে যেটা থাকবে বাহুটা হলো অতিভুজ, আর এটা হলো ভূমি। এখানে আমরা লিখব ক নম্বর, যে গাছটির উচ্চতা ইয়ার সমান 30 মিটার, এবং নদীর প্রস্থ PQ সমান x মিটার, এবং RQP এই কোণ সমান 30 ডিগ্রি দেওয়া আছে। এখন আমরা প্রশ্নতে যাব। এখন প্রশ্ন দেখো, উচ্চতার ভূমি কোন সূত্রের সাথে যায়? উচ্চতার ভূমির সাথে সম্পর্ক আছে ট্যানের কি আছে? ট্যান থিটা, আমরা জানি ট্যান থিটা, ট্যান কত ডিগ্রি? আর কিউ পি কোণ, আর কিউ পি কোণ সমান ট্যান থিটা সমান কত? লম্ব বাই ভূমি, বা ট্যান আর পি কিউ সমান 30 ডিগ্রি। লম্ব কত? লম্ব হচ্ছে মিটার। এই যে লম্ব আমরা এখানে কত ধরেছিলাম? লম্বতে ধরেছিলাম হচ্ছে, লম্বতে এভাবে লেখা লাগবে না, এখানে আমরা লিখবো, মনে মনে ভাববো লম্ব কত? লম্ব হলো পি আর পি, আর ভূমি কত ছিল? পি কিউ, এটা লিখলাম। আর পি সমান কত পেলাম? আর পি সমান 36, আর পি কিউ সমান এক্স। দেখো, tan 30 মান হচ্ছে 1/√3 সমান, এটার মান হচ্ছে 36/x। এখন আমরা এখানে এই 1 এর সাথে x এর r গুণন, আর √3 এর সাথে 36 এর r গুণন করব।
আর গুণন করলে কত হয়? আর গুণন করলে হবে এক্স এর সাথে 1 গুণ করলে 1x মানে শুধু এক্স। আর 36 সাথে √3 গুণ করলে হবে 36√3। তাহলে এটাই হলো আমার নদীর প্রস্থ। তাহলে আমরা লিখবো যেখানে যেটা আছে সেটাই লিখবো, অতএব নদীর প্রস্থ x সমান 36√3 মিটার। এইভাবে লিখলেই হবে, এইভাবে লিখলেই তোমাদের 15 নম্বর পাবা। খুবই সহজ। দেখো উদ্দীপকে যেটা আছে, প্রস্থ দেওয়া আছে, এটা ধরে নিতে হবে এক্স। বলছে যে কি এই পি বিন্দুতে একটি গাছ আছে, সেটা হলো 36 মিটার। আর পি বিন্দুর সামনেই একটা কিউ বিন্দুতে নদীর প্রস্থ কিউ বিন্দু পর্যন্ত গাছটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে এই উন্নতি কোণ 30 ডিগ্রি। এইখান থেকে আমরা সূত্র জানি কি, আমরা ট্যান থিটা সমান কত, ট্যান থিটা কোণ সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হলো পি আর আর পি বাই হলো পি কিউ, এটা হচ্ছে ভূমি। তারপরে এটার মান আমরা জানি 1/√3, 36/x। এটা পূরণ করলে এক্স এর মান 36√3 হয়। তো এইটাই হলো আমার সেই নির্ণীত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। গাছটি ঝড়ে এমনভাবে ভেঙে গেল সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমি ধরে নিলাম গাছ, এখানে তো বলে দিয়েছে গাছটি 36 মিটার, কিন্তু গাছটি আমি এখান থেকে ধরে নিলাম যে এই অংশ থেকে এই অংশটা হলো এক্স মিটার অংশ। এখান থেকে এটুকু ভেঙে গিয়ে গাছটি এই পর্যন্ত এসে ভূমির সাথে স্পর্শ করেছে। এই ভাঙা অংশের সাথে এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করে। এখানে ভূমি স্পর্শ করলো, এটুকু আমরা পেলাম, পি কিউ নাম দিলাম। এখন এইটা যদি এক্স মিটার হয়, তাহলে এইটাই ভেঙে গেছে, তাহলে এইটাও এক্স মিটার। এটা ভেঙে এদিকে স্পর্শ করেছে, তাই এটাই এক্স মিটার। তাহলে এইখানে এইটুকু কত হবে, এখানে আমরা এস বিন্দু ধরেছি, এসপি কত হবে, এসপি হবে টোটাল হলো 36 মিটার। আর এখান থেকে এইটুকু হবে 36 মধ্যে এক্স বাদ যাবে, তাহলে এখান থেকে এইটুকু হবে 36 মধ্যে এক্স মিটার। এটা আমাদের লেখা লাগবে না। এই হলো অঙ্ক। এখন আমাদের এখানে দেখো আমরা এটা লিখেছি যে কি, ধরি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য পি আর, এই পি আর সমান হচ্ছে 36 মিটার। গাছটি এস বিন্দুতে ভেঙে, এস বিন্দুতে ভেঙে যাওয়ায় ভাঙা অংশের দৈর্ঘ্য, গাছটি এস বিন্দুতে ভেঙে যাওয়ায় ভাঙা অংশের দৈর্ঘ্য আর এস সমান এস এক্স, এখান থেকে আর এস সমান এক্স মিটার ধরলাম। তাহলে বাদবাকি যে অংশটা আছে পিএস, এই অংশের দৈর্ঘ্য কত, তাহলে পিএস দৈর্ঘ্য হবে 36 - মিটার। আর যেহেতু এইটার সাথে কোণ উৎপন্ন করেছে, তাই আমরা লিখব পি এস কিউ কোণ সমান 60 ডিগ্রি। এটা সব ঠিক আছে। এখন আমরা একটা জিনিস এখানে খেয়াল রাখবো, যে কোণ যেদিকে থাকবে তার বিপরীত দিকে যেটা থাকবে সেটা হলো উচ্চতা। বিপরীত দিকে হবে উচ্চতা, কোণের বিপরীত পাশে যেটা হবে সেটা উচ্চতা। এটা ভূমি, এটা অতিভুজ। দেখো আমাদের ভূমি আর অতিভুজ এই দুইটার মান মোটামুটি আমরা এখান থেকে পেলাম। একটা হলো 36 - এক্স, একটা হলো এক্স। তাহলে ভূমি আর অতিভুজ আছে আমাদের কোন সূত্রতে, সাইন, কস না ট্যান? এইটা মনে রাখার একটা বুদ্ধি আছে বা শর্টকাট টেকনিক আছে, সেটা হচ্ছে আমরা ছন্দ আকারে যেটা বলি সেটা হচ্ছে কবরে ভূত আছে। অর্থাৎ কবরে ভূত আছে বলতে গেলে কবরে হলো কস, ভূতে হলো ভূমি, আছেতে অতিভুজ। আরেকটা হচ্ছে সাইনের ক্ষেত্রে বলি, সাগরে এখানে থিটা হবে, সাগরে লবণ আছে, সাগরে সাইন থিটা, লবণ মানে লম্ব, আছেতে অতিভুজ। আর আরেকটা হলো ট্যানের মান জানি, সেটা হলো ট্যান থিটা সমান টেরা লম্বা, লম্বাতে লম্ব, আর ভূতে ভূমি, টেরা লম্বা ভূত। এইভাবে তুমি শর্টকাট ভাবে মনে রাখতে পারো। আর যদি সবচেয়ে ভালো হয়
যে cos θ সমান ভূমি বাই অতিভুজ, এটাই মনে রাখা। দেখো এইটা যদি উচ্চতা হয় তাহলে এইটা হলো ভূমি সেক্ষেত্রে, আর এটা অতিভুজ। ভূমি আর অতিভুজের জন্য দেখো cos θ প্রয়োজন আমার। আমরা লিখতে পারবো, আমরা জানি cos θ সমান ভূমি বাই অতিভুজ। cos θ র মান কত? এখানে যে এই থিটার কোণটার মান ধরেছিলাম, এটাই থিটা কোণ, আমরা এখানে লিখে দিতে পারি যে এটা সমান থিটা সমান 60 ডিগ্রি। cos θ র মান কত? বা cos এর মান হলো 60 ডিগ্রি, 60 সমান ভূমির মান কত? আমরা ভূমি ধরেছিলাম কোনটা? এইটা, এটা ধরেছি ভূমি হলো এইটা, এটা হলো পিএস, পিএস, আর অতিভুজ ধরেছিলাম এস কিউ, এস কিউ, এস কিউ। তো এস কিউ এখানে দেখো আর এস লিখেছিলাম, আর এস এখানে একটু জিনিস সংশোধন করার দরকার ছিল। আর এস সমান হচ্ছে এস কিউ সমান এক্স, দুটাই সমান। তাহলে আমরা লিখবো cos 60 ডিগ্রি সমান হাফ ইএস সমান হচ্ছে 36 মাইনাস এক্স বাই এস কিউ হচ্ছে এক্স। তাহলে এটার সাথে এটা গুণ করলে এক্স, এর সাথে এটা গুণ করলে 36 মাইনাস এক্স, 2 ইন্টু 36 মাইনাস এক্স, তাহলে এক্স থাকলো। এর সাথে এটা গুণ করলে কত? 36 দুগুণে 2 হাত থেকে 1, 72 মাইনাস 2x। তাহলে এক্স মাইনাস এই মাইনাসটা সমানের পাশে আসলে হবে প্লাস 2x সমান 72। এটা যোগ করলে হবে 3x সমান 72। তাহলে x সমান কত হবে? x সমান হবে 72 বাই 3 সমান কত? 2 4 24 মিটার। x এর মান 24 মিটার। তাহলে আমাদের কি, আমাদের x কাকে ধরেছিলাম? যে ভাঙা অংশের দৈর্ঘ্য, ভাঙা অংশের দৈর্ঘ্য আমরা পেলাম 24 মিটার। তুমি লিখবা অতএব ভাঙা অংশের দৈর্ঘ্য, অংশের দৈর্ঘ্য 24 মিটার। এই ছিল আমাদের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের অঙ্কটি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।